আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। চলে আসলাম ঈদের দিনের স্পেশাল ব্লগ নিয়ে। এইদিকে হচ্ছে তো অল্প কিছু মেহেদি পড়েছিলাম, এতক্ষণ দেখা যায় ভালো লাগেনি মেহেদি পড়তে। আর এই তো এখন পড়লাম, এখন দেখা যায় মানে 10টা অলরেডি বেজে গেছে। তো চলে আসলাম সকালের জন্য আর কি একটু গুছিয়ে নিব। এখানে হচ্ছে আমি নিয়েছি চিকেন একটু ছোট করে কেটে। তো এই চিকেন দিয়ে হচ্ছে আমি চিকেন কিমা মানে কিমা নয়, এখানে নাগেট তৈরি করব, চিকেন নাগেট। তো চিকেন নাগেটের জন্য আমার যা যা লাগে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখানে মরিচ, তারপর আদা রসুন বাটা, তারপর ব্রেড দিয়েছি, এখানে তেল দিয়েছি, আর হচ্ছে সয়া সস, টমেটো সস এগুলো দিয়েছি। মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এরপর দেখতে পাচ্ছেন একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি নাগেটসের শেপ দিয়ে দিব। আর এইভাবে দেখা যায় নিজের হাতের নাগেটস বানালে মানে দোকানের চেয়ে দামেও অনেকটা কমে হয়, কিন্তু মানে অনেক ভালো হয় আর স্বাস্থ্যকর হয়। নিজের হাতের জিনিসটা বানিয়ে খেলে আর কি খেতে ভালো লাগে। তো এই দিকে ভাবলাম সকালের জন্য আর কি নাগেটস বানিয়ে রাখি। আর ঈদের দিনে সকালে লাচ্ছা সেমাই এগুলো তো করবোই, সাথে একটু নাগেটস থাকবে। তবে খুব বেশি একটা নাস্তাপাতি রেডি করব না, অল্প কিছু দিয়েই ঈদের দিনের সকালের আয়োজনটা হবে। এদিকে আমার দেখতে পাচ্ছেন হয়ে গেছে নাগেটসের শেপ দেওয়া। এখন আমি একটা ডিম হচ্ছে ফেটিয়ে নিয়েছিলাম সুন্দর করে। আর এদিকে নিজে হাতে ব্রেড গ্রামস বানিয়ে নিয়েছি। তারপর এই তো ডিমের মধ্যে একটু চুবিয়ে এখন এই তো ব্রেড গ্রামের মধ্যে এভাবে কোট করে আমি রেখে দিব। আর এইভাবে দেখা যায় বক্সে মানে একটু ফ্রোজেন করে দিলে যখন ইচ্ছে তখন বের করে খাওয়া যায়। তো আমি ভাবছি এরপরে নেক্সট যখন আমি তৈরি করব নাগেটস একটু বেশি পরিমাণে তৈরি করব। আর প্রথমবার বানিয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে স্কিপ না করে এনজয় করবেন। তো এদিকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে তন্না ব্রেড গাম লাগিয়ে নিচ্ছিল সুন্দর করে। তো আমার নাগেটস রেডি করা হয়ে গেছে। সকাল ঘুম থেকে উঠে হচ্ছে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এইদিকে আমি হচ্ছে নবাবী সেমাই রান্না করব। তো এটাও কিন্তু প্রথমবার রান্না করছি আমি। তো নবাবী সেমাই দেখা যায় ঈদের দিন আগে মানে রাতে যদি রান্না করে রাখি ভালোই হবে। সকালে আর কি ঝামেলা, ঘুম থেকে উঠে এমনিতেই ঘুম একটু কম হবে, তারপর মানে নাস্তা টাস্তা বানানো দেখা যায় প্যারা লাগে। এদিকে আমি ঘির মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট সেমাই, তারপর এখানে দিয়ে দিছি 2 চা চামচ চিনি আর 2 চা চামচ গুঁড়ো দুধ। আর এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছিলাম কনডেন্স মিল্ক। তো এখানে আবারও দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক, দিয়ে হচ্ছে ভালোভাবে জাল করে নিব। আর এই তো নবাবী সেমাই বানাতে গেলে দেখা যায় একটু বেশি দুধ লাগে। তো আমি যেহেতু 1 প্যাকেট দিয়ে তৈরি করব আমার এগুলোই হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম গুলিয়া কাস্টার্ড। এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, তো যার যার ইচ্ছে আর কি। এইদিকে দেখতে পাচ্ছেন এই সেমাইগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, তো ভাজা হয়ে গেছে। এদিকে আমার ক্রিমটাও কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি নিচ থেকে একটা লেয়ার দিয়ে দিছি, এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছিলাম এই তো যে ক্রিম বানিয়েছি এই ক্রিমটা সুন্দর করে তো এভাবে দিয়ে দিচ্ছিলাম ক্রিমের লেয়ার। এখন আবার উপর থেকে দিয়ে দিব ভাজা সেমাই, মানে লাচ্ছা আর কি, লাচ্ছা সেমাই। এখন উপর থেকে আবারও দিয়ে দিব ক্রিম। তো এইভাবে হচ্ছে 2-3 লেয়ার করে নিলে দেখা যায় দেখতে সুন্দর লাগে। আর আমি এখানে একটা বক্স নিয়েছি, সাদা বক্স। তো আমার কাছে দেখা যায় অন্যরকম কোনো সার্ভিং ডিশ ছিল না, তাই আমি এই সাদা বক্সটা নিয়েছি।
আর সার্ভিং ডিশ থাকলেও দেখা যায় যে সার্ভিং ডিশে মানে সাইড দিয়ে নিচ দিয়ে যদি দেখা না যায় এই সেমাইটা তাহলে সুন্দর লাগবে না, তাই আমি এই বক্সটা নিয়ে নিলাম আর কি। তো দেখতে পাচ্ছেন ঈদের দিন সকাল থেকে আমি আমার ভিডিওটা আবারও শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন ছিল মানে 6টা হয়নি, 5টা আর কি, 6টা হয়ে যাবে। তো এদিকে বাহিরে আসলাম আর মিষ্টি পাখির ডাক, সেই সাথে হচ্ছে মানে ঈদগাহে মাইকিং করা হচ্ছে কখন নামাজ শুরু হবে, তো এই নিয়ে। আর আমি তো আমাদের ঘরের সামনে আমি হাঁটছিলাম, বাহিরটা কিছুক্ষণ দেখে হেঁটে আবারও চলে যাব ঘরে। আর ঈদের দিন দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে। আর দেখা যায় দুপুর পর্যন্ত এরকমের ছিল দিনটা। আবারও চলে আসলাম ঘরে। এদিকে অর্ধেক মেহেদি পড়েছি, বাকিটুকু পরে নিব। তো অর্ধেক পরে হচ্ছে কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই তো আবারও পিছন থেকে চলে এসেছি, দুধ জাল করতে বসিয়ে রাখলাম চুলায়। এর ফাঁকে আর কি একটু পিছন দিকটাও ভিডিও করছিলাম। এইদিকে আবারও আমি দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো দুধ, যাতে করে এই দুধটা একটু বেশি ঘন হয়। আর যত বেশি ঘন হবে দুধ, সেমাইটাও কিন্তু খেতে টেস্টি লাগবে। তো এদিকে আমার দুধ দেওয়া হয়ে গেছে, আবার এখন আমি ভালোভাবে জাল করে নিব। আর এদিকে চলে আসলো, এখানে হচ্ছে পেস্তা বাদাম সাথে কাজু বাদাম এগুলো নিয়ে আসছে। তাই তো অল্প কিছু কাজু বাদাম অ্যান্ড পিস্তাশিও, এগুলো প্রচুর দাম। এক প্যাকেটের দাম দেখা যায় 400-500 করে এরকম। তো যাই হোক, এখন যেহেতু আমাদের লাগবে তো এগুলো তো মানে আনতে হবে। আর এগুলো ছাড়া দেখা যায় সেমাই সার্ভ করাও সুন্দর লাগে না। তো এখন এই বাদামগুলোকে রেডি করবে। আর এই দিকটায় দুধ জাল করার পর যখন একটু ঠান্ডা হয়েছে, তখন আমি আর কি এখানে ভাজা সেমাই দিয়ে দিচ্ছিলাম। তো এই সেমাইগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজেছি, এরপর তো দুধের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছিলাম। আর এখন আস্তে আস্তে রেডি হয়ে যাবে এই সেমাইটা। আর এইভাবে দেখা যায় সেমাই রান্না করলে খেতে মজা হয়। আর বেশি গরম দুধে দিলে দেখা যায় সিদ্ধ হয়ে যায় সাথে সাথে, ওইগুলো খেতে খুব বেশি একটা ভালো লাগে না। আর এই দিকটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পিঠা, না হলে তো হবে না। এখানে পিঠাগুলোকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, একদম লো আছে। এক পাশে আস্তে আস্তে গরম হচ্ছিল, আর এই পাশে নাগেটসগুলোকে ভেজে নেবে গরম গরম তেলে। তো প্রথমে হচ্ছে আগুন একটু বেশি হয়ে গিয়েছিল, নিচের পাশটা বেশি মনে হয় ভাজা হয়ে গেছে। সো পরে হচ্ছে আগুনটাকে কমিয়ে দিছে। আর এইদিকে তেলের পিঠাগুলো গরম হয়ে গেলে আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছিলাম। আর আমাদের পিঠাগুলো একটু ছোট ছোট টাইপের। এইদিকে নাগেটস ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছিল আরেকটা প্লেটে। এরপর বাকিগুলো ভেজে নিয়েছে। এই তো আমাদের ঈদের দিনের সকালেই ছিল এই নাস্তাগুলো। আর তো প্রথমে কয়েকটা ভেজেছি, এখন আবারও দিয়ে দিচ্ছিল কয়েকটা। আর ওইদিকে হচ্ছে আমার তেলের পিঠা ভাজা হয়ে গেলে নুনের পিঠাও অল্প কিছু ভেজে নিব, মানে গরম করে নিব আর কি। এগুলো তো অলরেডি ভেজে রাখা হয়েছে, এই তো এখন সুন্দর করে গরম করে নিচ্ছিলাম। আর এখন এই পিঠাগুলোকে একটু আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। তো সব কিছু নেওয়া হয়ে গেলে আমাদের টেবিলটাকে রেডি করে নিব। তবে টেবিলে আসলে রেডি করার মতো কোনো কিছু নেই, মানে সুজিভাবেই এই তো নাস্তাগুলো নিয়ে নিছি। এখন শুধু ওপর থেকে একটু বাদাম দিয়ে দিব। তাই তো এখানে পিস্তাশিও দিয়ে হচ্ছে নবাবী সেমাইটাকে সাজিয়ে নিচ্ছি। এই সেমাইটা হচ্ছে বানিয়ে আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, আর ঠান্ডা হয়েছে দেখা যায়। তো এখন একটু বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছিলাম। তো আমার বাদাম দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে হচ্ছে এই তো এই সেমাইটাকেও সার্ভ করে নিব। আবারও এখানে দিয়ে দিলাম কিছু পিস্তাশিও, তারপর এখানে দিয়ে দিব কাজু বাদাম আর কিশমিশ। তারপর আমার এটাও সার্ভ করা হয়ে গেছে সুন্দর করে। তো
এখন একটু সুন্দর করে ভিডিও করে তারপর হচ্ছে আমরা খেয়ে নিব আমাদের ঈদের দিনের সকালের নাস্তা। এই তো এখানে নুনের পিঠা, তারপর ছিল তেলের পিঠা, আর এখানে নাগেটস ভেজেছি। তারপর এখানে ছিল তেলের পিঠা, আর এই তো নবাবী সেমাই। এই সেমাইটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু আসলে অনেক মজা। তো আবারও হচ্ছে এভাবে বানিয়ে খাবো আমরা এমনিতেই। এটা অনেক মজা লেগেছে সবার কাছে। তো সবাই এটা একদম শেষে খেয়েছেন, আর যখন আমি খেলাম আর কি, আমি যখন শুরু করেছি তখন আমাকে দেখে সবাই আর কি খেয়েছেন এই আর কি। তো প্রথমে ভাবছিলেন হয়তো এটা মজা না, কেমন জানি, প্রথম বানিয়েছি তো। আর এখানে একটু সস নিয়ে নিচ্ছিলাম। এই তো আমাদের ঈদের দিনের সকালের খুবই সিম্পল নাস্তা বাস্তা। আলহামদুলিল্লাহ সবাই একসাথে হচ্ছে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে ফ্রেশ হতে যাব। আগে দেখা যেত মানে ঘুম থেকে ওঠার পরেই গোসল করে নিতাম। তো এখন ভাবি যে নাস্তা শেষ করে এরপর চলে যাব। নাস্তা শেষ করে সব কিছু একদম গুছিয়ে তারপর ফ্রেশ হলে দেখা যায় আর কোনো কাজ করতে হবে না এই আর কি। তো ফজরের নামাজ শেষ করে আগে নাস্তার প্রিপারেশন নিয়ে নিই, এরপর হচ্ছে গোসল টোসল এই আর কি। তো গোসল কিন্তু আর্লি করা হয়, এমন না যে দেরি করি। ঈদের দিন বলে কথা, গোসল তো সকাল সকাল করতে হবে, তাই না? আর এদিকে সবার আগে আমি একটু সেমাই নিয়ে নিচ্ছিলাম। তো এই সেমাইটা এই তো আমি একটু সুন্দর করে নিয়ে নিয়েছি অন্য একটা প্লেটে। এখন হচ্ছে আমি খাবো মজা করে। তবে সকালবেলা দেখা যায় ঘুম থেকে ওঠার পর মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এটুকু নিয়েছি কিন্তু আমি খেতে পারিনি, আবারও রেখে দিয়েছি, এই হলো অবস্থা। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে ওদের হচ্ছে নামাজের সময় হয়ে যাবে। ওরা হচ্ছে ঈদের জামাত পড়তে যাবে ঈদগাহের মাঠে। তো এখানে কাপড় চোপড় বের করে নিয়েছে, এরপর হচ্ছে কাপড় চোপড় ওরা পরে নিচ্ছিল, ওদের কিন্তু গোসল করা শেষ। আর এখানে হচ্ছে ওর দামি গাড়িটা, মানে গাড়ি বলছি, ঘড়িটা কিন্তু স্মার্ট ওয়াচ পরে নিয়েছে, সে অনেক বেশি হ্যাপি। তো এখানে আয়ানও যাচ্ছিল ওদের সাথে, আমার দুই ভাই আর সাথে হচ্ছে চাচাতো ভাই। ওরা দুজন মিলে একটু ফটোশ্যুট করলো, তারপর হচ্ছে যাচ্ছিল ঈদগাহে। আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ করে নিয়ে আসছিল। আমি বলছিলাম যখন নামাজ শেষ হয় তখন আর কি একটু ভিডিও করতে, তো এখানে সমস্যা নাই, সে আগেই ভিডিও করে নিয়েছে। এই তো ঈদগাহের মাঠে যে কত মানুষ, দেখতে কিন্তু ভালোই লাগে। তবে কাউকেই তো চেনা যাবে না, মানে দূর থেকে একটু ভিডিও করছিল। আর এখানে হচ্ছে একটু রিয়েল সাউন্ডও দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আপনাদের। তারপর চলে আসলো জামাত শেষ হয়ে গেছে। আর এইদিকে বেলা 11টা 12টা মেবি বেজে গিয়েছিল। আর এই তো এতক্ষণ ধরে হচ্ছে সবাই একসাথে হয়ে এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, মেহেদি পড়ছিলাম। তো ঈদের দিন রাতে দেখা যায় ভালোভাবে কারোরই মানে মেহেদি পড়া হয়নি। তো আমি অলরেডি আমার হাতের বাকিটুকু কমপ্লিট করে ফেলছি সকালবেলায়। তো এখন এই তো আরও মেহেদি পড়ছে। আর এদিকে হচ্ছে আমি আমার আম্মুকে একটু মেহেদি দিয়েছিলাম। তো দেওয়া শেষ করে এখন চলে আসলাম খেতে। আর এখানে হচ্ছে আমি নিয়েছি ডিম বোনা, মাছের ডিম বোনা, সাথে একটু লেবু আর হচ্ছে শসা নিয়েছি। তারপর হচ্ছে দেশি মুরগ রান্না করেছিলাম, সেই তরকারি একটু নিব। এগুলো দিয়ে হচ্ছে আমাদের ঈদের দিনের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। আর সাথে ছিলেন আমার খালা, তো আমার খালাকে আমার বোন জোর করে মেহেদি পরিয়ে দিয়েছে। তো একটু পর হচ্ছে শেয়ার করব, আমি আমার আম্মুকে দিয়েছি। মানে ওনারা পড়তেই চাইবেন না, মানে নিজের জন্য কোনো সময় না, সব হচ্ছে সংসারের জন্য, এই হলো অবস্থা। তো জোর করে হচ্ছে মেহেদি পরিয়ে দিছে, এন্ড আমিও দিলাম।
এরপর একটু মাংসের তরকারি নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। এইদিকে হচ্ছে তো এই মেহেদিগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু শুকিয়ে যায়। সো দেখতেই পারছেন এখন মেহেদির কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এই তো আমার খালার হাতে হচ্ছে এই ডিজাইনটা দিয়েছিল, আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মুর হাতে হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়েছি। আমার আম্মু বারবার বলছিলেন হাতের তালুতে দিতে, উপরে যেন না দিই, তো আমি জোর করে হচ্ছে উপরে দিছি এই আর কি। তো এরপর আমরা একটু পিছন দিকে আসলাম, এখানে ঈদের দিনের একটু ফটোশ্যুট করব। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা ভালো কেটেছে। আপনাদের ঈদের দিন কেমন কাটলে কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।